তিলে তিলে ক্ষয় করেছে আলবির মা। যে ভালোবাসার মানুষের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিলেন, ইকরার শেষ বিদায়ে সেই প্রিয় মানুষটাই নিজেকে আড়াল করে নিল। একটি পরকীয়া পুরো একটি সংসারকে ধ্বংস করে দিতে পারে, যারই একটা বাস্তব সাক্ষী হয়ে থাকবে আলভি এবং ইকরার দাম্পত্য জীবন। অন্যদিকে এই একই স্ট্যাটাসের মধ্য দিয়ে বুবলিকে খোঁচা দিয়েছেন অপু বিশ্বাসের অ্যাসিস্ট্যান্ট জাহিদ ইসলাম আপন। বিষয়টি যেন এক ঢিলে দুই পাখি মারার মতো। অর্থাৎ তার কথাগুলি আলভি এবং তিথিকে উদ্দেশ্য করে বলা হলেও আঙুল তোলা হয়েছে সেই বুবলির দিকেই। গতকালই একটা স্ট্যাটাসে জাহিদ লিখেছেন, সংসার ভাঙার কারিগররা কি তবে আজ নিশ্চুপ? আজ জাহের আলভির স্ত্রী আত্মহনন নিয়ে চারদিকে যখন নিন্দার ঝড়, তখন তথাকথিত পরকীয়া প্রেমিকাদের মুখে কুলুপ আটা দেখে অবাক হই না, হবেই বা না কেন? যার নিজের জীবনই অন্যের সাজানো সংসার তছনছ করার গল্পে ভরা, সে অন্যের মৃত্যুতে শোক জানাবে কোন মুখে? একজনের চোখের জল আর দীর্ঘশ্বাস নিয়ে যারা নিজের সুখের প্রাসাদ বানাতে চায়, তাদের কাছে বিবেক আশা করাটা বোকামি। ইতিহাস সাক্ষী দেয়, অন্যের ঘর ভেঙে কেউ কখনো নিজের ঘরে শান্তিতে থাকতে পারেনি। নীরবতা সবসময় সম্মতির লক্ষণ নয়, মাঝে মাঝে এটা নিজের অপরাধ বোধ ঢাকার শেষ চেষ্টাও হতে পারে। যাদের মজ্জায় অন্যের আপনজনকে ছিনিয়ে নেওয়ার নেশা, তারা কোনোদিন অন্যের বিচ্ছেদ বা শোকের ভাষা বুঝবে না। পরকীয়ার বিষে আজ একজন প্রাণ হারালো, আর যারা এই বিষ ছড়িয়ে অভ্যস্ত তারা আজ বড় বেশি নীরব। অর্থাৎ তার এই কথার মাঝে জাহিদ বুবলির নামটি সরাসরি উল্লেখ করেননি ঠিকই, কিন্তু তার স্পষ্ট প্রতিবাদই বুঝিয়ে দেয় যে তিনি বুবলিকে উদ্দেশ্য করে সাকিব অপুর ব্যক্তি জীবনে ঘটে যাওয়া সেই আক্ষেপটাই প্রকাশ করেছেন। আলভি এবং তিথির প্রসঙ্গে কোনোরকম মুখ খোলেননি বুবলি, আর সেই প্রসঙ্গ টেনেই এবার বুবলিকে ধুয়ে দিয়েছেন জাহিদ ইসলাম আপন।